সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যেটি শুরু করতে চাই সেটি হচ্ছে গতদিনের তোমাদের রিকোয়েস্টের কারণে আমরা ফার্স্ট পার্টের সেকেন্ড পার্টের হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, যেটি ছিল হচ্ছে পরিমাণগত হচ্ছে রসায়ন। সেটা আমরা একটি অংশ করতেছিলাম, তার নাম ছিল হচ্ছে যদি দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমীকরণ হচ্ছে তোমার কি সমতাকরণ। আমরা এই টপিকসটা হচ্ছে পড়তেছিলাম। লাইটেতে আমরা হচ্ছে দুইটা সমীকরণ আমরা হচ্ছে সমতাকরণ করছিলাম এবং অনেকগুলো বিষয় হচ্ছে আমরা দেখছিলাম। তো তোমাদের রিকোয়েস্টের কারণে যে অনেকেই হচ্ছে ফোনে এবং হচ্ছে মেসেঞ্জারে এবং হচ্ছে ফেসবুকে অনেকেই হচ্ছে বলছে যে স্যার যদি আরেকবার হচ্ছে এটি যদি দেখা যায় তাহলে হচ্ছে বেটার হবে। ওকে, আমরা এগেইন আবার হচ্ছে আজকে হচ্ছে জারণ বিজারণ সমীকরণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বা অর্ধ সমীকরণের মাধ্যমে হচ্ছে সমতাকরণ আবার হচ্ছে সমতাকরণ। তবে বিষয়টি খুবই সহজ, আমি তোমাদেরকে হচ্ছে গতদিনও বলছি, আজকে আবার বলছি, বিষয়টি খুবই সহজ। শুধু মনোযোগ সহকারে তোমাদের হচ্ছে কি ক্যালকুলেশনগুলো করতে হবে এবং বুঝতে হবে। আমি তোমাদেরকে একটি ছক দিয়ে দিয়েছিলাম, সেই ছকটা ছিল হচ্ছে এরকম যে জারক পদার্থগুলো এবং বিজারক পদার্থগুলো। জারক পদার্থগুলোর ক্ষেত্রে তার কেন্দ্রীয় পরমাণু যেমন এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ, তোমার হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+, এটি সবসময় হচ্ছে এরকম হবে। এটি অম্লীয় মাধ্যমের ক্ষেত্রে আমরা বলেছিলাম, এখানে অবশ্যই মনে রাখতে হবে যেটি কিনা বলে হচ্ছে তোমার কি অম্লীয় মাধ্যম। এটি অম্লীয় মাধ্যম। পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে এটি হচ্ছে তোমার কি অম্লীয় মাধ্যম। পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্রোমিয়াম এখানে যে আছে সে হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে ক্রোমিক 3+ রূপান্তর হয়। 2টা ক্রোমিয়ামের জন্য হচ্ছে 6টা ইলেকট্রন, একটাই ক্রোমিয়ামের জন্য হচ্ছে তোমার কি 3টা ইলেকট্রন হচ্ছে সে গ্রহণ করে ক্রোমিয়াম হচ্ছে 3+ হয়। ঠিক তেমনি হ্যালাইডগুলো, তারপরে হচ্ছে কপার 2+, ফেরিক আয়ন, ফেরাস আয়নে পরিণত হয়। এটি হচ্ছে জারকের ক্ষেত্রে, অর্থাৎ জারকের হচ্ছে তোমার কি হবে বিজারণ হয়। অপরদিকে বিজারক পদার্থগুলোর ক্ষেত্রে কে কয়টা ইলেকট্রন হচ্ছে তোমার কি করবে ছাড়বে সেটিও হচ্ছে এখানে নোট করে দিচ্ছি। এটি একটু মনে রাখতে হবে বা মেমোরাইজ করে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। কিছু বিষয় আমাদের হচ্ছে মনে রাখতে হবে। আমরা গতদিন হচ্ছে দুইটা প্রসেসের হচ্ছে প্রথম প্রসেসটা ছিল হচ্ছে আগে পূর্ণ সমীকরণটা আমরা হচ্ছে নির্ণয় করে তারপরে হচ্ছে কঙ্কাল সমীকরণ লিখে তারপরে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখে হচ্ছে করছিলাম। দ্বিতীয় আরেকটি প্রক্রিয়া বা প্রসেস হচ্ছে ছিল, দুই প্রসেসে আমরা করছিলাম। আজকেও আবার আমি হচ্ছে তোমাকে দুই প্রসেসে হচ্ছে করে দিচ্ছি, তোমার কাছে যেটা বেটার মনে হবে বা যেটা তোমার কাছে সহজ মনে হবে সেটাই হচ্ছে তুমি কি করার জন্য চেষ্টা করবে। তবে দুইটা প্রসেসই হচ্ছে মনে রাখো, কাজে দিবে। তবে প্রথম প্রসেসটার ক্ষেত্রে হচ্ছে বলি, এটি তোমাকে অঙ্ক করার ক্ষেত্রে যখন কিনা বলে হচ্ছে আমরা জারণ বিজারণের যে হচ্ছে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যখন কিনা বলে হচ্ছে আমরা করবো, তখন কিন্তু হচ্ছে তোমার খুব বেশি হচ্ছে দরকার হয়। দ্যাট মিনস গাণিতিক সমস্যাগুলো সমাধান যখন করবো তখন হচ্ছে এই প্রসেসটা প্রথম সমীকরণটা হচ্ছে পূর্ণ সমীকরণটা কীভাবে করতে হয় সেটি তোমার খুব বেশি হচ্ছে দরকার হবে। সকে আমরা হচ্ছে শুরু করতে চাই একটি হচ্ছে এরকম একটি জারণ বিজারণ হচ্ছে বিক্রিয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট। এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়েই অনেকগুলো অঙ্ক হচ্ছে করতে হয়। আবার আমি এটি আবার বলছি এটি খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে অঙ্ক হচ্ছে বহুবার আসে, প্রতিবারেই সাধারণত হচ্ছে আসে। এই জন্য আমরা হচ্ছে রেখে চাই প্রসেস নাম্বার 1 থেকে আমরা হচ্ছে কি করতে চাই বলা হচ্ছে যে সমতাকরণ হচ্ছে করতে চাই। যদি সমতাকরণ করতে চাই নিয়মটা হচ্ছে আমরা কি বলছিলাম প্রসেস নাম্বার 1 এর ক্ষেত্রে বলছিলাম যে 4টা বিষয় এখানে হচ্ছে তোমার কি করতে হবে মনে রাখতে হবে। যে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, অর্থাৎ জারক বিজারকের তুল্য সংখ্যা হচ্ছে তোমার কি হবে এক্সচেঞ্জ হবে। বিক্রিয়াটি হচ্ছে অম্লীয় মাধ্যমে, সালফিউরিক অ্যাসিড, এটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার কি হচ্ছে সংঘটিত হচ্ছে। এখানে বলে রাখি যে কোনটি জারক কোনটা বিজারক পদার্থ তোমরা খুব ভালো করে জানো। এটি হচ্ছে জারক আর এটা হচ্ছে তোমার কি বিজারক পদার্থ। আবার বলছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে জারক পদার্থ আর ফেরাস সালফেট হচ্ছে তোমার কি বিজারক হচ্ছে পদার্থ। এখানে দেখো তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে কি করতে হবে যে তুল্য সংখ্যা হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে। অর্থাৎ তুল্য সংখ্যা হচ্ছে আমরা কাকে বলছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন কিনা বলে হচ্ছে সে ম্যাঙ্গানিজ আয়নে হচ্ছে পরিণত হবে, সে তখন হচ্ছে 5টা ইলেকট্রন হচ্ছে তোমার কি করবে সে হচ্ছে গ্রহণ করবে। এই 5টা ইলেকট্রনেই হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হচ্ছে তুল্য সংখ্যা। আমরা তুল্য সংখ্যা সংজ্ঞায় কিন্তু পড়ছি। তার মানে এর পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে এই যে 5টা ইলেকট্রন ম্যাঙ্গানিজ যে 5টা ইলেকট্রন গ্রহণ করবে সেটা যাবে হচ্ছে তোমার কার সাথে বিজারকের সাথে। আর বিজারক তোমার হচ্ছে বিজারকের যে হচ্ছে তোমার তুল্য সংখ্যা সেটা যাবে হচ্ছে তোমার কার সাথে জারক পদার্থের সাথে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমার কি করতে হবে, তাহলে এর জারক সংখ্যা তোমার হচ্ছে এর তুল্য সংখ্যা হচ্ছে তোমার কত, তুল্য সংখ্যা হচ্ছে 5,
আমরা তাহলে 5 এখানে হচ্ছে লিখলাম। আর এর তুল্য সংখ্যা হচ্ছে তোমার কত 1। এই যে এখানে আমরা যদি হচ্ছে দেখি ফেরাস সালফেট এর তুল্য সংখ্যা হচ্ছে তোমার কত 1। তাহলে এই 1টা যাবে হচ্ছে এখানে, নাম্বার 1 হচ্ছে আমাদের শেষ ক্লাস। তাহলে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ আমরা হচ্ছে প্রথমে করলাম। দেন সেকেন্ড পয়েন্ট যেটা, যে ধনাত্মক এবং ঋণাত্মক হচ্ছে তোমার কি মিলানো। এখানে আরেকটি কথা হচ্ছে তোমার বলে রাখি, যে যদি হচ্ছে এখানে খেয়াল করো, আমরা হচ্ছে এখানে যদি হচ্ছে দেখি যে গতদিন আরেকটি জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে তোমার কি দর্শকায়ন। দর্শকায়ন কাকে বলে? আমরা বলছিলাম যে কোনো একটি জারণ বিজারণ সমীকরণের ক্ষেত্রে বা বিক্রিয়ার ক্ষেত্রে যার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে সেটি ছিল হচ্ছে দর্শকায়ন। তাহলে দর্শকায়ন এখানে হচ্ছে তোমাকে যদি আমরা হচ্ছে দেখি, পটাশিয়াম হচ্ছে দর্শকায়ন, আর অ্যাসিডের তোমার হচ্ছে আবার বলছি যে এই যে অ্যাসিডের হচ্ছে যে ঋণাত্মক অংশ থাকে সেগুলো হয় হচ্ছে তোমার কি দর্শকায়ন। অনেকেই তোমরা হচ্ছে ফলে বলছো যে স্যার দর্শকায়ন কিভাবে চিনব? বলা হচ্ছে যে কোনো একটি জারক পদার্থের ক্ষেত্রে প্রথম অংশটা ধনাত্মক অংশটা সাধারণত দর্শকায়ন হয়, অপরদিকে অ্যাসিডের ঋণাত্মক অংশটা হচ্ছে তোমার কি হয়, তোমার হচ্ছে দর্শকায়ন হয়। তাহলে এটিও হচ্ছে দর্শক, এটাও হচ্ছে দর্শক। আমরা এখন কি করতে চাই? এই ধনাত্মকগুলো এবং ঋণাত্মকগুলো হচ্ছে তোমার কি করতে চাই? মিলাইতে চাই। 2 নম্বর, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ হচ্ছে তোমার কি মিলানো। আমরা তাহলে মিলাই এবার দেখো, পটাশিয়াম তাহলে কার সাথে হচ্ছে যাবে? পটাশিয়াম সালফেটের সাথে যাবে। তাহলে K2SO4 পটাশিয়াম সালফেট। সংকেতগুলো একটু জানতে হবে, পটাশিয়াম সালফেটের সংকেতটা কি। পটাশিয়াম সালফেট আমরা হচ্ছে রাখলাম। দেখো তো এখানে পটাশিয়াম একটা আছে, আর এখানে হচ্ছে তোমার কয়টা আছে? 2টা আছে। আমি যদি এখানে হচ্ছে কি দিয়ে দিই, হাফ দিয়ে দিই, তাহলে 2 চলে গেলে হচ্ছে পটাশিয়াম সালফেট হচ্ছে তোমার কি হবে? পটাশিয়াম সমতা হয়ে যাবে। সো ওকে, দেন হচ্ছে এবার কি, আমরা হচ্ছে ম্যাঙ্গানিজের সাথে তাইলে হচ্ছে তোমার কি যাবে? এটা হচ্ছে ধনাত্মক অংশ, তাহলে ম্যাঙ্গানিজের সাথে যাবে হচ্ছে তোমার কি সালফেট। ম্যাঙ্গানিজ তোমার হচ্ছে কি সালফেট। ম্যাঙ্গানিজের সামনে হচ্ছে 1 আছে, এই জন্য হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট হচ্ছে তোমার কয়টা? একটা। তাহলে হচ্ছে আমার ধনাত্মক এবং ঋণাত্মক অংশ হচ্ছে তোমার কি হলো? মিলে গেল। এবার আমাদের হচ্ছে দেখতে হবে কোন বিষয়টা, পানি তৈরি। পানি তৈরি কাকে দিয়ে আমি পানি তৈরি করব? বলছে যে পানি তৈরি করব হচ্ছে জারকের যে অক্সিজেন আছে সেটাকে আমাকে কিসে পরিণত করতে হবে? পানিতে পরিণত করতে হবে। জারকের অক্সিজেনটাকে ব্র্যাকেটে লিখে রাখছি আমরা, জারকের অক্সিজেনকে আমরা হচ্ছে পানি তৈরি করতে চাই। তাহলে দেখো তো জারকের কয়টা অক্সিজেন আছে এখানে? জারকের অক্সিজেনের সংখ্যা আছে হচ্ছে 4টা। তাহলে কয় অণু পানি হবে? তাহলে এখানে পানির সংখ্যা হবে হচ্ছে তোমার কয় অণু? 4 অণু, H2 4H2। আবার বলছি যে জারকের অক্সিজেনকে কিসে পরিণত করতে হবে? নিয়ম হচ্ছে পানিতে পরিণত করতে হবে। এখনো পানি তৈরি করতে অক্সিজেন লাগে একটা, তাহলে এখানে আছে হচ্ছে 4টা। তাহলে কয় অণু পানি তৈরি হবে? 4টা পানি তৈরি হবে। ওকে, এটি গেল। আমরা হচ্ছে পানি তৈরি করে ফেললাম। এবার হচ্ছে তোমার যেটা বাকি থাকলো হচ্ছে তোমার ফেরাস সালফেট। তাহলে ফেরাস সালফেট হচ্ছে কিসে পরিণত হবে? ফেরিক সালফেটে। ফেরাস সালফেট ফেরিক সালফেটে পরিণত হবে। FeSO4 তোমার হচ্ছে কি 3, এখানে হবে হচ্ছে 2। এখানে কয়টা আছে? এখানে হচ্ছে 5টা আছে। তাহলে হচ্ছে আমরা কয়টা লিখব? 5টা লিখব। তাহলে 5/2 যদি লিখি, 2 চলে গেলে তাহলে আমার হচ্ছে কত থাকে? এখানে হচ্ছে 5 থাকে। আমি আবার বলছি, দেখো আমরা তাহলে প্রথমে যে নিয়মটা হচ্ছে আরো একটু শেষ করি। তাহলে এখন হচ্ছে আমরা যেটা দেখতে চাই সবার শেষে হচ্ছে পানি আমরা হচ্ছে তৈরি করলাম। ফেরিক সালফেটটাকে আমরা হচ্ছে ফেরাস সালফেটটাকে ফেরিক সালফেটে রূপান্তর করলাম। এখন যে কাজটা, সেই কাজটা হচ্ছে তোমার হচ্ছে অম্লের হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তোমার কি মিলানো। তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে তোমার কয়টা আছে? 2টা আছে। আর এই পাশে আছে হচ্ছে তোমার কয়টা? এখানে আছে হচ্ছে তোমার 8টা, 4 দিয়ে 8, আর এখানে আছে হচ্ছে তোমার কয়টা? 2টা। তাহলে আমি যদি এখানে হচ্ছে তোমার কত লিখি, এখন 4 লিখি, তাহলে হচ্ছে আমার কি হলো? হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে তোমার কি হলো? মিলে গেল। অর্থাৎ অম্লের হাইড্রোজেনের সংখ্যাটা মিলাই গেল। তাহলে কয়েকটা বিষয় আমরা হচ্ছে আলোচনা করছি। প্রথমে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, অর্থাৎ এর তুল্য সংখ্যা গেছে হচ্ছে তোমার কি জারকের তুল্য সংখ্যা গেছে বিজারকের সাথে, বিজারকের তুল্য সংখ্যা গেছে হচ্ছে জারকের সাথে। সেকেন্ডলি আমরা হচ্ছে যে কাজটা করলাম, ধনাত্মক এবং ঋণাত্মক অংশ মিলাইলাম। পটাশিয়ামের সাথে সালফেট, ম্যাঙ্গানিজের সাথে হচ্ছে আমরা কি করলাম? সালফেট হচ্ছে লিখলাম। পটাশিয়ামের সাথে ম্যাঙ্গানিজের সাথে সালফেট। তারপরে এবার দেখো পরেরটা হচ্ছে পানি তৈরি। কার? জারকের অক্সিজেনের। জারকের অক্সিজেনটাকে আমরা পানিতে পরিণত করব। তাহলে এই যে জারকের অক্সিজেন আছে, কয়টা অক্সিজেন আছে এখানে? হচ্ছে 4টা অক্সিজেন। তাহলে কয় অণু পানি তৈরি করবো আমরা? 4 অণু পানি তৈরি হবে। 5টা থাকলে 5 অণু পানি হচ্ছে তোমার কি হতো? তৈরি হতো। আমরা থার্ডলি হচ্ছে তারপরে আরেকটা কাজ করছি, তোমার হচ্ছে ফোর্থলি যে কাজটা করছি, আমরা হচ্ছে অম্লের যে হাইড্রোজেনের সংখ্যা সেটা হচ্ছে আমরা কি করছি? মিলাই গেছি। তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা আছে হচ্ছে 8টা, আর এখানে ছিল 2টা। তাহলে 4 দ্বিগুণ করে দিলে 8 হয়ে যাবে।
পরে এই ফেরাস সালফেটটা তোমার কিসে পরিণত হবে? আমরা দেখছি যে ফেরাস সালফেট ফেরিকে রূপান্তর হবে, অর্থাৎ ফেরিক সালফেটে রূপান্তর হবে। এখানে 5টা ছিল, আমরা 5টাই দেখছি, অর্থাৎ 2 ক্যান্সেল হইলে তোমার কি হয়ে যায় 5/2 তোমার হচ্ছে ফেরিক সালফেট হয়। তাহলে এটি হচ্ছে পূর্ণ সমীকরণ। এটি তোমার পরীক্ষায়, আবার বলছি, এটি কিন্তু হচ্ছে পরীক্ষায় যদি হচ্ছে আসে পূর্ণ সমীকরণ অঙ্ক করার সময় হচ্ছে তোমার দরকার হবে, বা তোমাকে হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তোমাকে কি করতে বলে, তোমার হচ্ছে জারণ বিজারণ অর্ধবিজ্ঞানের মাধ্যমে সমাধান করতে বলে। তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতিটা তোমাকে হচ্ছে দেখাতে হবে, বা অর্ধ সমীকরণটা হচ্ছে দেখাতে হবে। আমাদের সেকেন্ড এবার কাজ হবে, যদি কিনা বলে হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে হচ্ছে লেখে, তাহলে সেকেন্ড যে কাজটা হবে, এটা কঙ্কাল সমীকরণটা আমরা হচ্ছে লিখে দেবো। দেখি তো কঙ্কাল সমীকরণটা যদি লিখি এখানে, তাহলে কি হবে? MnO4 হচ্ছে তোমার কি মাইনাস, কারণ হচ্ছে এর মাইনাস 1, এর হচ্ছে তোমার কি প্লাস। তারপর হচ্ছে আমরা কি লিখবো এখানে? 4 দিয়ে 8টা হচ্ছে তোমার কি হাইড্রোজেন হচ্ছে আয়ন, প্লাস হচ্ছে তোমার কি 5টা হচ্ছে তোমার কি ফেরাস আয়ন। এটি হচ্ছে তোমার কি কঙ্কাল সমীকরণ আমরা লিখবো। এবার এদিকে যদি হচ্ছে আমরা যাই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে কি পাবো? এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, দুইটাই দর্শক আয়ন, আমরা হচ্ছে দর্শক আয়ন লিখবো না, দর্শক আয়ন হচ্ছে লেখা লাগবে না, ঠিক আছে? কঙ্কাল সমীকরণের ক্ষেত্রে দর্শক আয়নটা হচ্ছে আসবে না। তাহলে হচ্ছে পটাশিয়াম সালফেট হচ্ছে বাদ, তাহলে আমরা হচ্ছে এখানে কি লিখবো? ম্যাঙ্গানিজ হচ্ছে 2+, প্লাস হচ্ছে তোমার কি এখানে হচ্ছে 4 অণু হচ্ছে তোমার কি পানি, প্লাস হচ্ছে তোমার কি 5টা হচ্ছে ফেরিক আয়নের সংখ্যা হচ্ছে তোমার কয়টা? 5টা। আমরা হচ্ছে এটি হচ্ছে তার কি কঙ্কাল সমীকরণ হচ্ছে আমরা দেখলাম। এবার আমরা যেটি হচ্ছে দেখতে চাই, তাহলে সেকেন্ড স্টেপে আমরা কঙ্কাল সমীকরণ লিখলাম। এবার লিখবো হচ্ছে তোমার জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো। তাইলে হবে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। তাহলে দেখো তো জারণ কার হবে? তুমি খুব ভালো করেই জানো যে সাধারণত বিজারক পদার্থগুলো হচ্ছে তোমার কি হয়? জারণ। তার মানে কি? ফেরাসে, অর্থাৎ 5টা ফেরাস তোমার হচ্ছে কিসে পরিণত হয়েছে? সে হচ্ছে 5টা ফেরিকে হচ্ছে তোমার কি হয়েছে? পরিণত হয়েছে। তাহলে একটা ফেরাস থেকে যদি কিনা বলে একটা ফেরিক হয়, তার জন্য ইলেকট্রন হচ্ছে ত্যাগ করতে হয় একটা, তাহলে 5টার জন্য কয়টা ত্যাগ করতে হবে? কয়টা? 5টা ইলেকট্রন। আবার বলছি, ফেরাস থেকে ফেরিকে হয়েছে, তাহলে যদি কিনা বলে হচ্ছে আমরা এখানে হচ্ছে লিখে রাখছি যে ফেরাস থেকে যদি ফেরিতে হয় কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হয়? একটার জন্য একটা, যেহেতু আমার 5টা আছে, তাহলে 5টার জন্য কয়টা ত্যাগ করতে হবে? 5টা করতে হবে। তাহলে জারণ অর্ধবিক্রিয়া হয়ে গেল। এবার তাহলে আমার হচ্ছে তোমার বিজারণ অর্ধবিক্রিয়া আমরা যদি হচ্ছে দেখি, তাহলে জারণ যদি এটুকু হয়, বাকিটুকু তাহলে হচ্ছে কি এটুকু, এ পাশের এটুকু আর এ পাশের এটুকু, তাই হচ্ছে তোমার কি? তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া ভেরি ইজি, খালি ওই জায়গাটা শুধুমাত্র হচ্ছে আমরা কি করবো? বসাই দেবো। তাহলে কি লিখবো এবার? MnO4 তোমার হচ্ছে কি MnO4 মাইনাস, প্লাস হচ্ছে তোমার কি প্লাস হচ্ছে এখানে আমরা হচ্ছে যেটি লিখবো প্লাস হচ্ছে 8 হাইড্রোজেন আয়ন, দেন হচ্ছে তোমার কি প্লাস 5 হচ্ছে তোমার কি ইলেকট্রন, দেন এখানে কি হবে? Mn2 প্লাস প্লাস হচ্ছে 4H2O। তাইলে হচ্ছে দেখো আমরা শুধুমাত্র এই জায়গাটুকু হচ্ছে এখানে কি করছি? বসাই দিয়েছি, দিয়ে আর এই পাশে যে জায়গাটুকু ছিল এটা বসাইছি। আর এখানে 5টা ইলেকট্রন যদি হচ্ছে তোমার কি হয় তাই হয়, তাহলে এখানে 5টা ইলেকট্রন হচ্ছে তোমার কি গ্রহণ হবে। কেন এরকম হয় তার ব্যাখ্যাটা দেখি আমরা হচ্ছে মিলাই নিই। যদি তোমার হচ্ছে কি থাকে, কনফিউশন থাকে, মিলাই নিই কেন 5টা ইলেকট্রন হচ্ছে এখানে গ্রহণ হচ্ছে। খেয়াল করো তো, এটা আমরা যদি হচ্ছে এখানে দেখি কত, এটা অক্সিজেন হচ্ছে 2, তাহলে 4 দিয়ে হচ্ছে তোমার কত? 8। তাহলে এখানে ম্যাঙ্গানিজের হচ্ছে পটাশিয়াম পারমানেন্টের ক্ষেত্রে ম্যাঙ্গানিজের হচ্ছে তোমার কত? প্লাস হচ্ছে কত? 7, আর মাইনাসের জন্য হচ্ছে তোমার +1। তাহলে দেখো মাইনাসের জন্য +1, তার মানে হচ্ছে তোমার কি এখানে একটা +1 ছিল, ধনাত্মক চার্জ আছে। তাহলে এটা থেকে আমার হচ্ছে তোমার কিসে পরিণত হচ্ছে? 2তে পরিণত হচ্ছে। অর্থাৎ +7 থেকে আমার পরিণত হচ্ছে তোমার কিসে? +2তে। তাহলে +7 থেকে +2তে যদি পরিণত হয়, তার জন্য কয়টা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করতে হবে? 5টা। তাহলে এই কারণে সে হচ্ছে কি করছে? 5টা ইলেকট্রন হচ্ছে এখানে গ্রহণ হয়েছে। তাইলে এটি হচ্ছে যদি পরীক্ষায় কখনো আসে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে হচ্ছে তোমার কি করো? সমাধান করো, তখন হচ্ছে এই প্রক্রিয়া গেলে হচ্ছে আগে এটা লিখে এটা লিখে এটা লিখে এটা লেখা যাবে না। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে এদিক দিয়ে যাবে, অর্থাৎ
আগে হচ্ছে এটা, দেন এটা, দেন এটা, তারপরে হচ্ছে এটা। তাহলেই হচ্ছে তোমার হবে। যদি এইভাবে লেখো তাহলে কিন্তু নাম্বার তোমাকে হচ্ছে দেওয়া হবে না। এবং মজার ঘটনা হচ্ছে এগুলো কিন্তু দেখানো লাগবে না তোমাকে, এটি হচ্ছে বোঝানোর জন্য। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো এবং খুব ভালো করেই বুঝতে পারছো। আমরা গতদিনেও হচ্ছে সেটি শিখেছিলাম, আজকেও হচ্ছে আমরা কি করলাম দেখলাম। তবে এই সমীকরণটা একটু বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় হচ্ছে একটু বেশি আসে, তাহলে হচ্ছে সেভাবেই তোমাকে হচ্ছে কি করতে হবে, কাজ করতে হবে। এটি গেল হচ্ছে প্রসেস নাম্বার 1 বা হচ্ছে 1 নম্বর প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটি করলাম। আমরা 2 নম্বর প্রক্রিয়া বা প্রসেস 2 এর মাধ্যমে হচ্ছে এটাকে কি করতে পারবো, সমাধান হচ্ছে করতে পারবো। এটি হচ্ছে কিভাবে আমরা এখন হচ্ছে একটু দেখতে চাই। এখানে বলে রাখি যে দর্শক আয়নের কথাটা চলে আসছে। অনেকে প্রশ্ন করছিল যে দর্শক আয়ন কি, দর্শক আয়ন তাহলে হচ্ছে তোমার কি হয়ে গেল, আলোচনা হয়ে গেল। কিভাবে বুঝবা সেটা হচ্ছে বললাম। সাধারণত তোমার হচ্ছে জারকের যে ধনাত্মক অংশ থাকে, প্রথম ধনাত্মক অংশ সেটাকে দর্শক আয়ন বলি, আর এসিডের সাথে যে হচ্ছে ঋণাত্মক অংশ থাকে সেটাকে আমরা সাধারণত দর্শক আয়ন হচ্ছে বলে থাকি। তাহলে এটি প্রথম প্রক্রিয়ার মাধ্যমে। এই সমীকরণটাকে আমরা যদি হচ্ছে দ্বিতীয় প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে দেখতে চাই, তাহলে হচ্ছে খেয়াল করো দ্বিতীয় প্রক্রিয়ার মাধ্যমে যদি তোমাকে হচ্ছে বলা হয় যে এই সমীকরণটি, যদি এই সমীকরণটাই হচ্ছে তোমাকে বলে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেট, এখানে সালফিউরিক অ্যাসিড থাকবে এরকম না, আমি এখানে মিলাই নিয়েছি। এই সেল দিয়েও তুমি হচ্ছে করতে পারবে, কোনো সমস্যা নেই, এই সেল দিয়েও বাসায় হচ্ছে ট্রাই করতে পারবে। এবার প্রসেস নাম্বার 2 তে এই সমীকরণেই যদি তোমাকে হচ্ছে করতে বলে, তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে করবা, উৎপন্ন পদার্থগুলোই বা কি হবে, বা সমতাকরণটাই বা হচ্ছে তোমার কি হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা কাজ হবে, আমাকে আগে নির্ধারণ করতে হবে কে জারক আর কে হচ্ছে তোমার বিজারক। তাহলে আমরা হচ্ছে এটি হচ্ছে জারক, আমরা প্রথমে এটি আগে নির্ধারণ করবো, এটি হচ্ছে জারক আর এটা হচ্ছে তোমার কি বিজারক। ওকে, আমি আবার বলছি কে জারক আর কে হচ্ছে বিজারক সেটা আগে হচ্ছে তুমি কি করবা, নির্ধারণ করবা। আচ্ছা, আমরা নির্ধারণ করলাম। তাহলে এখন তুমি নিজেই সিদ্ধান্ত নিবা যে বিজারক জারকের হচ্ছে তোমার কি হবে, বিজারক হবে, আর বিজারকের হচ্ছে তোমার কি হবে, জারণ হবে। এই কনসেপ্টগুলো তোমার হচ্ছে থাকতে হবে, কার জারণ হবে কার বিজারণ হবে এটুকু না জানলে এটা তাহলে হচ্ছে পারা যাবে না। তাহলে আমরা যদি হচ্ছে দেখি, তাহলে বিজারকের হচ্ছে জারণ হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো এখন, তোমার হচ্ছে জারণ, জারণ অর্ধবিক্রিয়া, অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়াটা তাইলে হচ্ছে তোমার কি হবে, দেখো যে ফেরাস সালফেট আছে, ফেরাস থেকে হচ্ছে তোমার কি হবে, তাহলে এটি হচ্ছে বিজারক। আমরা যদি হচ্ছে এখানে দেখো যে ফেরাস থেকে কিসে পরিণত হবে, ফেরিকে। তাহলে আমরা যদি হচ্ছে দেখি এখানে ফেরাস 2+ আয়ন একটা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করে সে হচ্ছে তোমার কিসে পরিণত হবে, আমরা যদি হচ্ছে দেখি ফেরিক আয়নে হচ্ছে তোমার পরিণত হবে। তাহলে ফেরাস ফেরিক আয়নে হচ্ছে পরিণত হবে। এটি হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়াটা হচ্ছে তোমার কি হবে, বিজারণ অর্ধবিক্রিয়া। দেখো বিজারণ হচ্ছে কার হবে, জারকের হবে। তাহলে এখানে আমরা কিন্তু দর্শক আয়নগুলো লিখতেছি না, সালফেট দর্শক আয়ন, এখানে হচ্ছে ক্রিয়াশীল যে আয়নটা তাকেই কিন্তু হচ্ছে লিখতেছি, দর্শক আয়ন পরে শুধু বসাই দিব, নিয়মটা হচ্ছে এরকম। তাহলে বিজারণের ক্ষেত্রে আমরা হচ্ছে বলছি এখানে আছে হচ্ছে Mn পারম্যাঙ্গানেট হচ্ছে আয়ন। আমরা বলছি যে এখানে পারম্যাঙ্গানেট আয়নের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ তোমার হচ্ছে কিসে পরিণত হবে, ম্যাঙ্গানাস আয়নে পরিণত হবে, ম্যাঙ্গানাস 2+ আয়নে হচ্ছে পরিণত হবে। তাহলে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানাস 2+ আয়নে হচ্ছে তোমার কি হলো, পরিণত হলো, ইজ নট এ প্রবলেম। বাট এখন যেটা হচ্ছে দেখতে হবে, সে যখন 2+ আয়নে পরিণত হবে তার জন্য হচ্ছে ইলেকট্রন সে হচ্ছে কয়টা গ্রহণ করবে, আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে তোমার কয়টা, তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ করবে, 5টা ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে ম্যাঙ্গানাস 2+ আয়ন। কিন্তু নিয়ম হচ্ছে এই যে তোমার হচ্ছে এখানে অক্সিজেন গুলো আছে, জারকের যে অক্সিজেন আছে তাকে কি করতে হবে, পানিতে পরিণত করতে হবে। এই 4টা অক্সিজেন কয় অণু পানি হবে এই পাশে, তাই তাহলে 4 অণু হচ্ছে তোমার কি হবে, পানি হবে। ওকে, 4 অণু পানি আমরা হচ্ছে লিখলাম। তাহলে এখন 4 অণু পানি লিখতে গিয়ে এই পাশে কয়টা হাইড্রোজেন হচ্ছে তোমার বেড়ে গেছে, 8টা হাইড্রোজেন আয়ন হচ্ছে বেড়ে গেছে। তাহলে এই 8টা হাইড্রোজেন আয়নকে এখন এই পাশে হচ্ছে লিখতে হবে। আমি এগেইন বলতেছি, আমার কিন্তু সমীকরণ হয়ে গেছে, এখন শুধুমাত্র আমরা হচ্ছে কি করবো, ক্যালকুলেশন করবো। দেখো আমরা প্রথমে বললাম যে জারককে বিজারককে নির্ধারণ করবো, বিজারকের জারণ অর্ধবিক্রিয়া হবে আর জারকের হচ্ছে তোমার কি হবে, বিজারণ অর্ধবিক্রিয়া হবে। তাহলে ফেরাস থেকে ফেরিক হলো, আর পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানিজ আয়ন হচ্ছে ম্যাঙ্গানাস আয়নে পরিণত হলো, তার জন্য 5টা ইলেকট্রন গ্রহণ করবে। এখানে বলে দেওয়া আছে
কে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে। আর তোমার হচ্ছে অক্সিজেনটাকে পানিতে পরিণত করতে হবে, 4টা অক্সিজেন আছে, 4টা পানিতে পরিণত হলো, এবং 4 অণু পানি তৈরি করার ফলে 8টা হাইড্রোজেন বেড়ে গেল, ফলে এই 8টা হাইড্রোজেনকে বাম পাশে আমরা হচ্ছে যোগ করে দিলাম। আমাদের প্রসেসটা কিন্তু হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করা, অর্থাৎ ইলেকট্রনগুলোকে আমাকে কি করতে হবে, সমতা করতে হবে। দেখো তো এটাতে তোমার হচ্ছে দারণোদ্য বিক্রিয়ার ক্ষেত্রে একটা ইলেকট্রন, আর বিজারণোদ্য বিক্রিয়ার ক্ষেত্রে 5টা ইলেকট্রন গ্রহণ হচ্ছে। এখানে একটা ত্যাগ হয়েছে, এখানে একটা গ্রহণ হয়েছে, কিন্তু নিয়ম তা না। নিয়মটা হচ্ছে যে কি করতে হবে, ইলেকট্রন আদান প্রদানটা সমান হতে হবে। তাহলে প্রসেসটা কি, আমি যদি এখন হচ্ছে কি করি, একে যদি খালি হচ্ছে 5 দিয়ে আমি কি করে দিই, গুণ করে দিই, তাহলে কি হবে, এর 5টা ইলেকট্রন হয়ে যাবে, এর 5টা ইলেকট্রন হবে, তাহলে কি হলো, কাটাকাটি চলে যাবে, ইলেকট্রনগুলো শেষে, তাইলেই সমতাকরণ হয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখবো, যে 1 ইন্টু হচ্ছে তোমার কত 5 প্লাস হচ্ছে তোমার কত প্লাস হচ্ছে 2, আমরা হচ্ছে তাই লিখি। তাহলে দেখো আমরা হচ্ছে তাহলে 1 কে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5Fe2 প্লাস তোমার হচ্ছে কত 5 ইলেকট্রন, তাহলে 5Fe তোমার হচ্ছে কত 3 প্লাস। ওকে, এবার দেখো আমরা হচ্ছে MnO4 প্লাস হচ্ছে 5 ইলেকট্রন প্লাস হচ্ছে 8 হাইড্রোজেন আয়ন, তাহলে এখান থেকে হবে হচ্ছে কি ম্যাঙ্গানাস 2 প্লাস প্লাস হচ্ছে তোমার কি 4 অণু হচ্ছে তোমার পানি। আমরা এখন শুধুমাত্র হচ্ছে তোমার কি করব, যোগ করব। তাহলে যদি যোগ করি ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে আমার হচ্ছে থাকবে না, তাহলে ইলেকট্রন হচ্ছে আমার কি হলো, চলে গেল। এখন দেখো আমরা তাহলে হচ্ছে যোগ করব এখন, তাহলে হচ্ছে MnO4 মাইনাস পারম্যাঙ্গানেট আয়ন প্লাস হচ্ছে 5 ফেরাস আয়ন প্লাস হচ্ছে 8 হাইড্রোজেন আয়ন, দেন তোমার হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন প্লাস হচ্ছে 5 Fe3 প্লাস আয়ন প্লাস হচ্ছে 4 অণু হচ্ছে তোমার পানি। আমরা দর্শক আয়ন এবার হচ্ছে বসাতে চাই, এটি হচ্ছে কঙ্কাল সমীকরণ হয়ে গেল, আমরা কঙ্কাল সমীকরণ পাইলাম। এবার হচ্ছে আমরা কি করতে চাই, দর্শক আয়ন বসাতে চাই। তাহলে আমরা যদি হচ্ছে এখানে হচ্ছে দর্শক আয়ন বসাই, দর্শক আয়ন বসিয়ে লিখে নাও, দর্শক আয়ন যদি বসাই তাহলে হচ্ছে কি হবে, দর্শক আয়ন বসি, তাহলে পারম্যাঙ্গানেটের সাথে হচ্ছে দর্শক আয়ন কে ছিল, পটাশিয়াম, তাহলে একটা পটাশিয়াম এখানে হচ্ছে তোমার কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটা পারম্যাঙ্গানেটের সাথে হচ্ছে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখতে, আবার বলছি এই পারম্যাঙ্গানেট আয়নের সাথে পটাশিয়াম আছে হচ্ছে কয়টা, একটা, তাহলে আমি হচ্ছে কি লিখবো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে লিখে ফেললাম। প্লাস হচ্ছে তোমার হচ্ছে এখানে যদি দেখো ফেরাস আয়ন হচ্ছে তোমার কয়টা আছে, 5টা, তাহলে কয় অণু তৈরি হবে, 5 অণু ফেরাস সালফেট হচ্ছে তৈরি হবে, আর কাউকে গুণ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। সো ওকে, এখন হচ্ছে 8টা হাইড্রোজেন আয়ন, তাহলে এই 8টা হাইড্রোজেন আয়ন হচ্ছে আমার কি তৈরি করবে, সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, তাহলে কয় অণু সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, একটা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হচ্ছে হাইড্রোজেন আয়ন লাগে 2টা, তাহলে 8টা দিয়ে তৈরি হবে হচ্ছে তোমার কয় অণু, 4 অণু, H2SO4 4 অণু। ওকে, বিশেষ আমার হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন, তাহলে ম্যাঙ্গানাস আয়নের সাথে হচ্ছে এপাশে হচ্ছে তোমার কে বলবে, বা দর্শক আয়ন হচ্ছে কে বলবে, ম্যাঙ্গানাসের সাথে হচ্ছে ধনাত্মক, তাহলে ঋণাত্মক হচ্ছে এখানে কে ছিল, দর্শক আয়ন কে ছিল, সালফেট ছিল, তাহলে হবে হচ্ছে তোমার কি ম্যাঙ্গানাস সালফেট। এবার হচ্ছে তোমার কে আছে, এখানে আছে হচ্ছে ফেরিক আয়ন, তাহলে ফেরিক আয়নের সাথে তোমার হচ্ছে এর সাথে দর্শক আয়ন হচ্ছে তোমার কে বলবে, ধনাত্মক, ঋণাত্মক কে আছে, এখানে সালফেট আছে, তাহলে ফেরিক আয়ন হবে হচ্ছে ফেরিক সালফেট, Fe 5টা ফেরিক সালফেট, Fe2SO4 3, তাহলে 5টা ফেরিক সালফেট যদি আমি হচ্ছে লিখি, কিভাবে লিখবো, 5 বাই হচ্ছে তোমার কত 2, এটা লিখবো, 5টা দিয়ে হচ্ছে আমরা তাই রাখলাম, তাহলে হচ্ছে এবার কত আসবে, কয় অণু পানি, 4 অণু হচ্ছে পানি, আমরা হচ্ছে লিখে ফেললাম। মজার ঘটনা হচ্ছে দেখো তো বাম পাশে তোমার হচ্ছে যা ছিল, ডান পাশে হচ্ছে মোটামুটি সবাই আছে, কিন্তু একটা জিনিস নাই, বাম পাশে পটাশিয়াম ছিল, ডান পাশে পটাশিয়াম হচ্ছে নাই, তাহলে কি করতে হবে, তাহলে পটাশিয়াম তো ডান পাশে হচ্ছে কেউ তৈরি হবে, পটাশিয়ামের কেউ তৈরি হবে, সেটা কে বলছে, পটাশিয়ামের সাথে তো ধনাত্মক, তার সাথে ঋণাত্মক কি আসবে, সালফেট, তাহলে তৈরি হবে হচ্ছে তোমার কি পটাশিয়াম সালফেট K2SO4, এই পাশে আছে হচ্ছে পটাশিয়াম হচ্ছে কয়টা, একটা, আর এই পাশে আছে হচ্ছে তোমার কয়টা, এখানে আছে 2টা, তাহলে এটার সামনে হচ্ছে কি দিয়ে দিব, আমরা হাত দিয়ে দিব, তাহলে হয়ে গেল তোমার
ওকে, তাহলে এইভাবেও হচ্ছে তুমি কি করতে পারবে, সমতাকরণ করতে পারবে। তাহলে এই সমতাকরণ বা প্রসেস নাম্বার 2 ক্ষেত্রে যেটি হলো, আগে জারক বিজারক হচ্ছে নির্ধারণ করতে হবে, কার জারণ হবে কার বিজারণ হবে সেটি লিখবা। তারপর হচ্ছে ইলেকট্রনগুলোকে হচ্ছে কি করবা, সমতাকরণ করবে। সমতাকরণ করে দেন হচ্ছে তোমার কি করবা, আবার বলছি, তারপর ইলেকট্রনের দিকে হচ্ছে খেয়াল করতে হবে, খেয়াল করে সমতাকরণ করতে হবে, করে যোগ করতে হবে, যোগ করে কঙ্কাল সমীকরণ পাবা, তার সাথে দর্শকান বসাই দিলে ইজিলি হয়ে যাবে। অ্যাজ ইউ লাইক টেস্ট তোমার কাছে যেটা মনে হয়। খেয়াল করছো কি, আমরা আগের প্রসেসে যেটা করলাম, 1 নম্বর প্রসেসে যেটা করলাম, আমরা হচ্ছে শুরু করছিলাম কোন দিক থেকে, আমরা আগে এটা করছি, তারপরে হচ্ছে নিচের সমীকরণটা লিখছিলাম, তারপরে হচ্ছে কঙ্কাল সমীকরণ, তারপরে জারণ অন্তর্বিক্রিয়া, তারপরে বিজারণ অন্তর্বিক্রিয়া আমরা লিখছিলাম। অর্থাৎ এটা একেবারে জারণ বিজারণ অন্তর্বিক্রিয়া লিখে তারপরে হচ্ছে অর্থাৎ আগেরটা জাস্ট হচ্ছে তোমার কি উল্টাটা। ওকে, আগেরটা দিয়েও হচ্ছে তুমি করতে পারবে, এটা দিয়েও করতে পারবে, তোমার কাছে যেটা সহজ মনে হয়। তবে আগেরটা তোমার হচ্ছে বেটারের জন্য, যে হচ্ছে বেটারের জন্য অনেকে আমি যেভাবে লিখে দিচ্ছি ওটা না, তোমাকে পরীক্ষা আসলে হচ্ছে নিচ থেকে আগের প্রসেস একটা, নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। আগেরটার জন্য আমাদের যে হচ্ছে গাণিতিক যে সমস্যাগুলো আছে, প্রসেস একটা, আর গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য সমতা করে তারপরে হচ্ছে সমাধান করতে হবে। তাহলে সেটাও হচ্ছে জানে রাখা তোমার জন্য বেটার হবে। নাহলে আগে তোমার হচ্ছে এই পর্যন্ত সমতা করে তারপরে তোমাকে হচ্ছে ম্যাথ করতে হবে, এটি হচ্ছে কষ্টকর হবে। অতএব দুইটা নিয়মে জেনে রাখবে। এটা গেল হচ্ছে পটাশিয়াম পারম্যানেট, সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট। তুমি যদি এখন হচ্ছে বলো যে স্যার পটাশিয়াম পারম্যানেট না হয়ে যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট হয়, তাহলে কিরকম হবে? আমি নো প্রবলেম, আমরা শুধুমাত্র হচ্ছে এখানে কি করব, পটাশিয়াম পারম্যানেটের জায়গায় পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে তোমার কি করবো, দিয়ে দেবো K2Cr2O7। পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেটের সাথে হচ্ছে তোমার কি বিক্রিয়া। তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে সেটা আমরা হচ্ছে এখন দেখতে চাই। খেয়াল করো, আমরা হচ্ছে প্রথম প্রসেস নাম্বার 2টার মাধ্যমে হচ্ছে দেখাই। তাহলে আগে ছিল হচ্ছে আমরা হচ্ছে এবার আলাদা আরেকটা সমীকরণ হচ্ছে শুরু করতেছি, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট। তাহলে এটার ক্ষেত্রেও তোমাকে আগে যেটি হচ্ছে তোমার নির্ধারণ করতে হবে, আবার বলছি এটার ক্ষেত্রে আগে যেটা নির্ধারণ করতে হবে সেটি হচ্ছে তোমার কি জারককে বিজারককে। তাহলে আমরা হচ্ছে আগে নির্ধারণ করলাম যেটা হচ্ছে জারক আর এটা হচ্ছে বিজারক। তাহলে বিজারকের হচ্ছে তোমার কি হবে, হচ্ছে জারণ সমীকরণটা আমরা হচ্ছে কি করলাম লিখে ফেললাম। তাহলে এবার হচ্ছে তোমার কি বিজারণ। তাহলে বিজারণ অন্তর্বিক্রিয়া হচ্ছে তার হবে ডাইক্রোমেট আয়ন, অর্থাৎ Cr2O7 তোমার হচ্ছে কি 2- বলা হচ্ছে যে সাধারণত হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে এখানে ক্রোমিয়ামের একটা ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে তোমার কত, একটা ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে 6। সেই ক্রোমিয়াম একটা ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি জারণ মান হচ্ছে 6 হয়, তাহলে সেই ক্রোমিয়ামটা হচ্ছে তোমার পরিণত হবে হচ্ছে কিসে, ক্রোমিয়াম 3+। মনে রাখবা যে ডাইক্রোমেট আয়নের ক্রোমিয়ামটা এখানে 6 আছে একটার জন্য, সেটি পরিবর্তিত হচ্ছে হবে কত, ক্রোমিয়াম 3+ হবে। তাহলে 6 থেকে যদি 3+ হতে হয় কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, এখানে তোমার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে হবে হচ্ছে 3টা। তাহলে 2টা ক্রোমিয়ামের জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে হচ্ছে 6টা। তাহলে এখানে হচ্ছে 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে 6 লিখলাম। তাহলে যেহেতু 2টা ক্রোমিয়াম আছে এখানে হচ্ছে আমরা কি করলাম 2 দিলাম। এবার পালা হচ্ছে তোমার কি এই যে এখানে হচ্ছে তোমার কি আছে, জারকের যে অক্সিজেন আছে তাকে পানিতে পরিণত করতে হবে। তাহলে কয় অনু পানি হবে, যেহেতু 7টা আছে তাহলে হচ্ছে এখানে আমরা কি লিখবো, 7 অনু হচ্ছে পানি হবে। তাহলে 7 অনু পানি হইলে এপাশে আমার হচ্ছে 14টা হাইড্রোজেন বেড়ে গেল এখানে, তাহলে হচ্ছে আমরা কি লিখবো, 14 হাইড্রোজেন প্লাস আমরা লিখলাম। এটি কিন্তু প্রসেস নাম্বার 2 তে করছি এই সমীকরণটা, প্রসেসটা 1 নাম্বারটা আবার আসতেছে। সো ওকে, তাহলে আমরা হচ্ছে এখন কি করব, ইলেকট্রন হচ্ছে সমতাকরণ করব। দেখো তো এটাকে যদি আমি হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে যদি আমি 6 দিয়ে গুণ করে দিই, প্লাস হচ্ছে 2 নম্বর যদি এখন খালি শুধুমাত্র কি করি যোগ করে দিই, তাহলে হচ্ছে তোমার কি হবে, ইলেকট্রনগুলো সমতাকরণ হয়ে যাবে। তাহলে আমরা 1 কে 6, তাহলে 6 ফেরাস আয়ন মাইনাস হচ্ছে 6টা ইলেকট্রন, তাহলে হচ্ছে কি 6টা হচ্ছে কি ফেরিক। ওকে, দেন এখানে হচ্ছে ডাইক্রোমেট Cr2O7 2- প্লাস হচ্ছে 6 ইলেকট্রন প্লাস হচ্ছে 14 হাইড্রোজেন 2 ক্রোমিয়াম 3+ প্লাস হচ্ছে 7H2। আমরা হচ্ছে দেখো এখন হচ্ছে আমরা কি করব, যোগ করব।
যোগ করলে ইলেকট্রন হচ্ছে তোমার কি করবে, ক্যান্সেল হয়ে যায়। ওকে, প্লাস মাইনাস। সো ওকে, আমরা এখন হচ্ছে যদি লিখতে চাই কঙ্কাল যোগ করতে চাই, Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে 6 ফেরাস আয়ন প্লাস হচ্ছে 14 হাইড্রোজেন আয়ন যোগ করে 2 ক্রোমিয়াম 3 প্লাস আয়ন ক্রমিক আয়ন প্লাস হচ্ছে 6 ফেরিক আয়ন প্লাস হচ্ছে 7H2। তাহলে এবার হচ্ছে এগেইন আমরা হচ্ছে এখন কি বসাবো, দর্শক আয়ন বসাবো। তাহলে দর্শক আয়ন বসালে হচ্ছে কি, দর্শক আয়ন বসি, দর্শক আয়ন যদি হচ্ছে বসায় তাহলে আমরা হচ্ছে কি পাবো দেখি। এবার এখানে যদি হচ্ছে দেখি ক্রোমেট আয়ন আছে হচ্ছে ডাইক্রোমেট আয়ন আছে, এখানে হচ্ছে তোমার কয়টা, একটা আছে। তাহলে একটা ডাইক্রোমেট দিয়ে কয়টা পটাশিয়াম ডাইক্রোমেট তৈরি করে যাবে, একটা। তাহলে কি হবে সংকেতটা, K2Cr2 তোমার কি O7। আবার বলছি একটা ডাইক্রোমেট আয়ন আছে, তাহলে সেটা যে আমি হচ্ছে কয়টা পটাশিয়াম ডাইক্রোমেট লিখতে পারবো, তাহলে লিখতে পারবো হচ্ছে একটা পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে তোমার কি ফেরাস আয়ন। তাহলে আমার ফেরাস আয়নটা কি তৈরি করবে, তার সাথে হচ্ছে তোমার কি আসবে, দর্শক আয়ন আসবে হচ্ছে সালফেট। এখানে দেখো এটার সাথে দর্শক আয়ন আসছে কিন্তু হচ্ছে তোমার পটাশিয়াম এখান থেকে নিয়ে আসতেছিল, তাহলে ফেরাসের সাথে দর্শক আয়ন ছিল সালফেট। তাহলে একটা ফেরাস সালফেট তৈরি করতে একটা ফেরাস লাগে, এখানে 6টা আছে, তাহলে কয় ইউনিট তৈরি হবে, 6টা হচ্ছে ফেরাস সালফেট হচ্ছে তৈরি হবে। প্লাস তোমার হচ্ছে 14টা হাইড্রোজেন আয়ন আছে, কি তৈরি করবে সে, সালফিউরিক অ্যাসিড হচ্ছে তৈরি, হাইড্রোজেন আয়নটা কম্পাসে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। তাহলে একটা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হাইড্রোজেন আয়ন লাগে 2টা, তাহলে 14টা দিয়ে কয় ইউনিট তৈরি হবে, তাহলে 7, তাহলে 7H2SO4। ওকে, তাহলে এবার আসছে হচ্ছে তোমার কি ক্রোমিয়াম আয়ন, এটা ধনাত্মক আয়ন। তাহলে ধনাত্মক আয়ন এখানে হচ্ছে ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়নকে আমি বলছিলাম কিন্তু আগের নিয়মটা যে সালফেট। তাহলে আমার হচ্ছে Cr2SO4 3, 2টা ক্রোমিয়াম দিয়ে একটা ক্রোমিয়াম সালফেট তৈরি করবে। তাহলে আমার 2টা ক্রোমিয়াম কিন্তু ইউজ হয়ে গেছে এখানে, ক্রোমিয়াম সালফেট প্লাস ফেরিক সালফেট Fe2SO4 3। দেখো তো একটা ফেরিক সালফেট লিখতে হচ্ছে কয়টা ফেরিক আয়ন লাগছে, 2টা। তাহলে আছে হচ্ছে তোমার কয়টা, 6টা। তাহলে কয় অণু তৈরি হবে, 3 অণু। 6টা ফেরিক আয়ন দিয়ে 3 অণু ফেরিক সালফেট হচ্ছে তোমার কি হবে, তৈরি হবে। এবার আস্তে আস্তে হচ্ছে তোমার কি পানি যা আছে তাই থাকবে, এটাকে নাড়াচাড়া করা যাবে না, পানিটাকে যা আছে তাই। প্লাস আরেকটা বাদ করছে, সেটা কি, সেটা হচ্ছে পটাশিয়ামটা লেখা হয়নি এখন। তাহলে ডান পাশে শুধুমাত্র দর্শক আয়ন, বলছিলাম যে সেটি দর্শক আয়ন, যেহেতু তার হচ্ছে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র তাকে বসাই দিল। তাহলে পটাশিয়াম হচ্ছে ধনাত্মক আয়ন দর্শক, তার সাথে তাহলে হচ্ছে দর্শক আয়ন হচ্ছে কে বলবে, সালফেট। তাহলে আমার তৈরি হবে হচ্ছে কি K2SO4 পটাশিয়াম সালফেট। এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রক্রিয়া বা দ্বিতীয় নাম্বার প্রসেস। তোমার কাছে যদি মনে হয় এটা দিয়ে করবো, প্লিজ ওকে। আয়ন ইলেকট্রন পদ্ধতি যদি সমীকরণ আসে তাহলে হচ্ছে এইভাবেই আমাকে প্রসেস দিতে হবে, ঠিক আছে। 3 নম্বরের জন্য অর্থাৎ গতে আসে, প্রয়োগে আসে, তোমার কাছে যেটা মনে হয় সেটাই হচ্ছে করতে হবে। যদি বলো যে স্যার আমাকে হচ্ছে এটা কি করেন, 1 নম্বর প্রসেসে করে দেন, ওকে। আমরা হচ্ছে এগেইন এই সমীকরণটাকেই 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে করতে চাই। তাহলে হচ্ছে কি হবে, আমরা হচ্ছে এবার দেখি প্রসেস নাম্বার 1 এই সমীকরণে। খেয়াল করো, এখানে আমরা বলছিলাম যে প্রথমে হচ্ছে প্রসেস যদি আমরা করতে চাই তুল্য সংখ্যা অ্যাক্সেস করতে হবে। জারকের তুল্য সংখ্যা যাবে বিজারকের সাথে, বিজারকের তুল্য সংখ্যা আসবে হচ্ছে কার সাথে, হচ্ছে জারকের সাথে। তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে কত, 6, তাহলে এর 6 যাবে। এর তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে এর কাছে হচ্ছে তোমার কত আসলো, 1 আসলো। প্রথম কাজটা হচ্ছে আমাদের শেষ। এবার হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক অংশ হচ্ছে তোমার কি করা, মিলানো। তাহলে ধনাত্মক অংশ হচ্ছে এখানে কি পটাশিয়াম, তাহলে আমরা হচ্ছে পটাশিয়ামের সাথে হচ্ছে, আর ঋণাত্মক অংশ হচ্ছে তোমার কি সালফেট। তাহলে আমরা কি লিখবো, পটাশিয়াম তোমার হচ্ছে কি সালফেট, আর পটাশিয়াম সালফেট লিখলাম। দেন হচ্ছে ক্রোমিয়াম আছে এখানে ধনাত্মক অংশ, তার সাথে হচ্ছে সালফেট Cr2SO4 তোমার কি 3 ক্রোমিয়াম সালফেট লিখলাম। দেন এবার তোমার হচ্ছে যেটা ধনাত্মক ঋণাত্মক অংশ মিলাইলাম। এবার হচ্ছে জারকের অক্সিজেনকে আমরা হচ্ছে কি করতে চাই, পানিতে পরিণত করতে চাই। তাহলে জারকের অক্সিজেনের সংখ্যা 7 আছে, কয় অণু পানি তৈরি হবে, আর এখানে হচ্ছে 7 অণু পানি হচ্ছে তৈরি হবে। ওকে, এটি গেল। এবার হচ্ছে আমরা কি করতে চাই, অম্লটাকে মিলাইতে চাই। অর্থাৎ এখানে যে হাইড্রোজেন হয়ে গেল হচ্ছে তোমার কয়টা,
দেখো এখানে হাইড্রোজেনের সংখ্যা হয়ে গেছে হচ্ছে 14টা, আর এখানে হাইড্রোজেনের সংখ্যা আছে হচ্ছে তোমার কয়টা? 2টা। তাহলে আমার হচ্ছে এখানে কি করতে হবে, আমি হচ্ছে 7 দিয়ে হচ্ছে গুণ করে দেবো। তাহলে হচ্ছে অম্লের অংশটা আমি লিখলাম। পানির দিকে খেয়াল করতে হবে, পানি আছে হচ্ছে তোমার 7 অণু, তার মানে 14টা হাইড্রোজেন, আর আগে ছিল এখানে ছিল 2টা। এখন কিন্তু হাইড্রোজেনের উভয় পাশে হচ্ছে অংশ সমান হয়ে গেছে, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা এপাশে 14টা, এপাশে হচ্ছে 14টা। তাহলে আমার হচ্ছে অম্লের কাজটাও গেল। তার মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কাজ গেছে, 4 নম্বর কাজ আমার শেষ হবে। এখন তাহলে কি হবে, ফেরাস সালফেটটা তোমার কিসে পরিণত হবে, এই পাশে ফেরিক সালফেটে হচ্ছে তোমার কি হবে, পরিণত হবে। তাহলে ফেরিক সালফেট FeSO4 3, এই পাশে হচ্ছে 2। এখানে 6টা আছে, 6টা ফেরাস সালফেট, কয়টা? 3টা ফেরিক সালফেটে হচ্ছে কি হবে, পরিণত হবে। ফেরাসটা ফেরিক সালফেটে হচ্ছে পরিণত হবে। তাহলে 6টা কততে পরিণত হবে? 3টা ফেরিক সালফেটে পরিণত হবে। তুমি যদি বলো এই পাশে ফেরাস আয়ন কয়টা ছিল, এই পাশে হচ্ছে 6টা ছিল, এই পাশে কিন্তু 6টা ফেরিক আয়ন আছে, 3 দিয়ে 6 ক্যালকুলেশন করলে ঠিকই আসবে। তাহলে এটি পূর্ণ সমীকরণ গেল। আমরা যদি এখন হচ্ছে এই সমীকরণটাকে হচ্ছে কি করতে চাই, এটাকে হচ্ছে কঙ্কাল সমীকরণ লিখতে চাই। তাহলে কঙ্কাল সমীকরণ যদি আমরা হচ্ছে লিখি এখন, তাহলে হচ্ছে কিভাবে লিখবো এখন? Cr2O7 মাইনাস, অর্থাৎ ডাইক্রোমেট আয়ন, প্লাস হচ্ছে 14টা হাইড্রোজেন আয়ন, প্লাস হচ্ছে 6টা হচ্ছে কি ফেরাস আয়ন। এই পাশে তাইলে কি হবে, এটি তো দর্শক আয়ন, আমরা হচ্ছে লিখবো না, এই পাশে হবে হচ্ছে তোমার কি ক্রোমিয়াম 3 প্লাস হচ্ছে তোমার কি আয়ন, ক্রোমিয়াম 3 প্লাস আয়ন, কয়টা? 2টা, প্লাস হচ্ছে তোমার কি 7 অণু হচ্ছে পানি, প্লাস হচ্ছে তোমার কি আমরা হচ্ছে দেখি কয়টা? 6টা হচ্ছে কি আয়ন, তোমার হচ্ছে ফেরিক আয়ন হচ্ছে কয়টা? 6টা হচ্ছে ফেরিক আয়ন। এটি হচ্ছে কঙ্কাল সমীকরণ। আমরা এবার হচ্ছে যেটি লিখতে চাই সেটা হচ্ছে, একটা ছিল জারক, একটা বিজারক। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া লিখবো আমরা, জারণ অর্ধ বিক্রিয়া। কার জারণ হবে? আমরা হচ্ছে বিজারকের হচ্ছে জারণ হবে, অর্থাৎ তোমার হচ্ছে 6টা ফেরাস তোমার কি হয়েছে, 6টা ফেরিকের হচ্ছে রূপান্তর হয়েছে। তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 6টা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করবে। আমরা একটা ফেরাস থেকে যদি একটা ফেরিক হয়, তার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করতে হয়। তাহলে 6টার জন্য কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 6টা ত্যাগ করবে। ভেরি সিম্পল। এবার হচ্ছে তোমার কি বিজারণ অর্ধ বিক্রিয়া দিয়েছে, দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে কোন অংশটা বসাই দেবো? শুধুমাত্র, আর বলছি এই অংশটা হচ্ছে শুধু বসাই দেবো। তাহলে কি বসাবো এখানে? Cr2O7 মাইনাস ডাইক্রোমেট আয়ন, প্লাস হচ্ছে 14টা হাইড্রোজেন আয়ন, 14টা হাইড্রোজেন আয়ন, প্লাস হচ্ছে 6টা ইলেকট্রন। এপাশে তাইলে হচ্ছে তোমার কি হবে? 2Cr3 প্লাস হচ্ছে 7 হচ্ছে তোমার কি পানি। তাহলে এটি হচ্ছে তোমার কি বিজারণ হচ্ছে তোমার কি অর্ধবিক্রিয়া। তাহলে জারণ অর্ধবিক্রিয়া গেল, আমার হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে আমার কি হলো, শেষ হলো। তুমি যদি আবার মিলাই নিতে চাও যে হচ্ছে তোমার 6টা ইলেকট্রন হবে কিনা, আমি তো প্রথম প্রসেসটাতে দেখাইছি কিভাবে মিলাবো। এখানে হচ্ছে তোমার কি হবে, 7টা আছে, তাহলে 7 দিয়ে হচ্ছে কত? 14। এখানে হচ্ছে 6 দিয়ে হচ্ছে 12। তুমি এখানেও হচ্ছে কি করতে পারো, মিলাই নিতে পারো, দেখবা যে সংখ্যাটা হচ্ছে কি করবে, একই আসবে। অর্থাৎ এখানে কত? 7 দিয়ে হচ্ছে কত? 7 দিয়ে যদি হচ্ছে দেখো, 7 দিয়ে হবে হচ্ছে তোমার কি 14, 7 দিয়ে 14 প্লাস হচ্ছে ক্রোমিয়াম 6 দিয়ে হচ্ছে তোমার কত? 12 প্লাস 12, আর -2 এর জন্য হচ্ছে কত? প্লাস হচ্ছে 2। এখান থেকে হচ্ছে তোমার কত হচ্ছে? ক্রোমিয়াম 3 প্লাস প্লাস হচ্ছে তোমার কত হয়েছে? তোমার হচ্ছে 6 হয়েছে। তাহলে খেয়াল করে এখানে হচ্ছে 6 প্লাস হয়েছে, অর্থাৎ 12 প্লাস থেকে হচ্ছে আমার কত প্লাস হয়েছে? 6 প্লাস হয়েছে। খেয়াল করছো? 12 থেকে 6 প্লাস হয়েছে। তাহলে 12 থেকে যদি হচ্ছে 6 প্লাস হয়, তার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? এই জন্য তোমার কি করছে? 6টা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করছে। এটা মিলাই নিতে পারো, ওকে? স্যাটিসফ্যাকশনের জন্য আসলে ঠিক আছে কিনা। আমরা কিন্তু শুধুমাত্র হচ্ছে পরের অংশটা কি করছি? বসাই দিচ্ছি, কোনো ক্যালকুলেশন করিনি। তাইলে যদি কখনো হচ্ছে আসে এই প্রক্রিয়া যদি করতে চাও, তাহলে হচ্ছে রাগ করে দেন হচ্ছে করে নিবা, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে হচ্ছে যাবা।
পরীক্ষায় এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ তুমি বিজারণ অথবা জারণ যেটা লেখো না কেন, বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, তারপরে কঙ্কাল সমীকরণ, তারপরে হচ্ছে তোমাকে পূর্ণ সমীকরণ। ওকে, অ্যাজ ইউ লাইক দিস, তোমার কাছে যেটা সহজ মনে হয়। আশা করি তোমাকে গতদিন হচ্ছে 3-4টা সমীকরণ হচ্ছে, আমরা 4টা সমীকরণ হচ্ছে কি করছিলাম, এরকম আমরা 2 প্রক্রিয়ার মাধ্যমে দেখছিলাম। আজকেও হচ্ছে তোমাকে কি করছি, 2 প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে 4টা সমীকরণ হচ্ছে সলভ করে দিলাম। তোমার কাছে যেটা বেটার মনে হয় করবা, প্রত্যেকটাই হচ্ছে তোমার কি সহজ, এই 2 নিয়মের মধ্যেই হচ্ছে ট্রাই করবো। আমরা আজকে নতুন আরেকটা সমীকরণ হচ্ছে কি করতে চাই, একটু দেখতে চাই, খেয়াল করো নতুন সমীকরণ। অর্থাৎ জারণ বিজারণে তোমাকে বাসায় যেটা কাজ হবে, আমি তোমাকে 12টা সমীকরণ হচ্ছে দিয়েছিলাম, 5 2 10, আর একটা ছিল হচ্ছে তোমার কি 6 নাম্বার, আর একটা ছিল হচ্ছে তোমার কি 7 নাম্বার। আমরা 6 নাম্বার সমীকরণটা হচ্ছে দেখতে চাই। সোডিয়াম থায়োসালফেটের সাথে হচ্ছে তোমার কার আয়োডিনের হচ্ছে যে বিক্রিয়া, একটু দেখে নাও খাতাটা হচ্ছে এখানে সমীকরণটা এরকম আছে, সোডিয়াম Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট প্লাস হচ্ছে তোমার কি আয়োডিন। এই সমীকরণটার ক্ষেত্রে তোমার হচ্ছে কিভাবে আমরা হচ্ছে সমাধান করব, সেটাই হচ্ছে আমরা এখন তোমার হচ্ছে দেখতে চাই। দেখো যে সোডিয়াম থায়োসালফেট যদি আয়োডিনের সাথে হচ্ছে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া করে তোমার হচ্ছে এখানে Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট যৌগ তোমার হচ্ছে কি হবে, তৈরি হবে সোডিয়াম টেট্রাথায়োনেট যৌগ প্লাস হচ্ছে তৈরি হবে হচ্ছে তোমার কি এখানে 2 সোডিয়াম আয়োডাইড হচ্ছে তোমার কি হবে তৈরি হবে, অর্থাৎ এখানে একটা হচ্ছে তোমার কি হবে 2 হবে। আবার বলছি, তোমার কাছে সমীকরণটা আমি যখন গতদিন লিখে দিয়েছিলাম, সেই সমীকরণটা ছিল হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়ায় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণটা হচ্ছে কিরকম হবে, সেটাই হচ্ছে আমরা দেখে দিয়েছিলাম। তাহলে আজকে আমরা হচ্ছে দেখতেছি, তাহলে প্রথমে যে কাজটা হবে এই সমীকরণটাকে সমতাকরণ করার জন্য, এটাও কিন্তু 2 প্রসেসেই হচ্ছে তুমি করতে পারবা, ফার্স্ট সেকেন্ড প্রসেস। আমি দ্বিতীয় প্রসেসটা হচ্ছে বলে দিই। তাহলে দ্বিতীয় প্রসেসের ক্ষেত্রে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে এরকম। প্রথমে তাইলে হচ্ছে তোমার যে কাজটা হচ্ছে করতে হবে, এখানে সমতাকরণ করে দিও না, সমতাকরণ হচ্ছে করার দরকার নেই। মনে রাখতে হবে সোডিয়াম থায়োসালফেট, এই যে থায়োসালফেট আয়ন আছে সেটা হচ্ছে তোমার কিসে পরিণত হবে, টেট্রাথায়োনেট আয়নে হচ্ছে তোমার কি পরিণত হবে, সেই জায়গাটা শুধুমাত্র হচ্ছে মনে রাখবে। তাহলে প্রথমে আমার যে কাজটা হবে, আমরা বলছিলাম দ্বিতীয় নম্বর প্রসেসে জারককে বিজারককে সেটা আগে হচ্ছে তুমি কি করবা, নির্ধারণ করবা। এখানে দেখো তো দেখে রাখছি আমরা, এ হচ্ছে তোমার কি বিজারক, এ হচ্ছে বিজারক, আর এটা হচ্ছে তোমার কি জারক, আমরা হচ্ছে সেটা আগে দেখলাম। তাহলে বিজারকের জারণ অর্ধবিক্রিয়া আর জারকের বিজারণ অর্ধবিক্রিয়া হবে, ভেরি সিম্পল। তাহলে আমরা যদি কিনা বলে হচ্ছে দেখি এখন কি লিখবো, এখানে জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে আমরা লিখলাম। দেখো এখানে দর্শক আয়ন হচ্ছে, আমরা বলছিলাম দর্শক আয়ন হচ্ছে তোমার সোডিয়াম হচ্ছে দর্শক আয়ন, অর্থাৎ তার জারণ মান হচ্ছে প্রথমে যা থাকে পরিবর্তিত অবস্থায় হচ্ছে তাই। তাহলে এখানে হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন, জারণ অর্ধবিক্রিয়া ক্ষেত্রে S2O3 তোমার হচ্ছে 2-, এটা হচ্ছে তোমার কি, এটি হচ্ছে দর্শক আয়ন। একটা জিনিস খেয়াল করো তো, সোডিয়াম থায়োসালফেট যখন সোডিয়াম টেট্রাথায়োনেট যৌগে পরিণত হয়, এই যৌগটাতে আমরা যদি হচ্ছে দেখি ভালো করে খেয়াল করবো, এই যৌগটার ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার অক্সিজেন হচ্ছে তোমার কত 6, তাহলে সোডিয়াম হচ্ছে জারণ মান হচ্ছে +2, তাহলে সালফারের জারণ মান হচ্ছে তোমার কত, এখানে আমরা যদি দেখি সালফারের জারণ মান হচ্ছে +4, অর্থাৎ 2টা সালফারের 4, তার মানে একটা সালফারের জন্য 2টা সালফারের জন্য যদি 4 হয়, তাহলে একটা সালফারের জন্য কিন্তু হচ্ছে তোমার কত 2, এটা কিন্তু 2টা সালফারের জন্য 4, বাট এক্সট্রা সালফারের জন্য হচ্ছে তোমার কত 2। সেখানে কত দূর পরিণত হয়েছে, এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 12, এখানে হচ্ছে -12, আর এটা হচ্ছে +2, তাহলে এটা হচ্ছে 4টা সালফারের জন্য হচ্ছে 10, আর একটা সালফারের জন্য তাহলে হচ্ছে তোমার কত 2.5, আর এটা একটা সালফারের জন্য হচ্ছে তোমার কত +2। আবার বলছি, 2টা সালফারের জন্য 4, বাট একটা সালফারের জন্য হচ্ছে 2, তাহলে সালফারের জারণ মান দেখো যে 2 থেকে হচ্ছে তোমার কি 2.5 এ গেছে। আবার বলছি যে 2 থেকে 2.5 কয়টার জন্য, একটা সালফারের জন্য, কিন্তু সালফার হচ্ছে তোমার এখানে কয়টা আছে। আবার বলছি যে একটা সালফারের জন্য এখানে
2 থেকে 2.5 হয়েছে, তাহলে জারণ মান বৃদ্ধি পাইছে 0.5। তাহলে আমার এখানে সালফার বৃদ্ধি হচ্ছে আমার কত কত এখানে হচ্ছে 2 থেকে হচ্ছে 4 এ, অর্থাৎ 2টা সালফার 4টা সালফারে হচ্ছে তোমার রূপান্তর করছে। তাহলে একটার জন্য যদি হচ্ছে 2 থেকে 2.5 হয়, অর্থাৎ 0.5 হয়, তাহলে 4টার জন্য হচ্ছে কয়টা ইলেকট্রন হচ্ছে তোমার, তাহলে 4টা সালফারের জন্য কয়টা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করতে হবে, তাহলে 2টা যদি হচ্ছে ত্যাগ করে তাহলে কি হবে তোমার হচ্ছে S2O4 6 মাইনাস, অর্থাৎ টেট্রাথায়োনাইড হবে S4O6, অর্থাৎ টেট্রাথায়োনাইড আয়নে পরিণত হবে হচ্ছে। আবার বলছি, এখানেই হচ্ছে ঝামেলাটা যে একটা সালফারের জন্য 2 থেকে যদি 2.5 হয়, তাহলে হচ্ছে আমরা দেখতেছি 4টা সালফারের পরিবর্তন কি হতে দেয়, তাহলে 4টা সালফারের ক্ষেত্রে হচ্ছে তোমার কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, অর্থাৎ এই অবস্থা থেকে এই অবস্থায় যেতে হলে তাহলে কয়টা ইলেকট্রন তাকে ত্যাগ করতে হবে, 2টা। ওকে, তাহলে 2টা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করে টেট্রাথায়োনাইড আয়নে হচ্ছে পরিণত হবে। এবার আমরা দেখতে চাই হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া, তাহলে বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে, তুমি এটাকে বিজারণ অর্ধবিক্রিয়াটা যদি দেখো, তাহলে আয়োডিন সে হচ্ছে কি করবে, 2টা ইলেকট্রন হচ্ছে তোমার গ্রহণ করে একটার জন্য, সাধারণত একটার জন্য হচ্ছে তোমার কি হয়, একটা আয়োডাইড হয়। কিন্তু আয়োডিন আমরা হচ্ছে জানি যে আয়োডিন হচ্ছে দ্বিপারমাণবিক, তাহলে হচ্ছে 2টা আয়োডিনের জন্য 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টা আয়োডাইড হবে। তাহলে আমরা যদি কিনা বলি হচ্ছে এখন শুধুমাত্র হচ্ছে কি করি, ইলেকট্রনের সংখ্যা সমান আছে, কিন্তু এবার খেয়াল করো ইলেকট্রনের সংখ্যা সমান আছে, এখানেও হচ্ছে 2টা আছে, এখানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টা আছে, তাহলে হচ্ছে কারোর সাথে আর গুণ করার দরকার নেই। আমি শুধুমাত্র কি করব, এক তোমার হচ্ছে কি করব, শুধু যোগ করে দেব, 1 নাম্বার সমীকরণ প্লাস হচ্ছে 2 নাম্বার সমীকরণ যোগ, এটা কিন্তু হচ্ছে কয় নাম্বার, 1 নাম্বার, এটা কিন্তু হচ্ছে তোমার কয় নাম্বার, 2 নাম্বার সমীকরণ। আগের ভিডিওতেও কিন্তু হচ্ছে সমীকরণের নাম্বার দিয়ে দেবো, 1 নাম্বার 2 নাম্বার, এটাতে যেমন হচ্ছে নাম্বার দিয়ে দিলাম 1 যোগ 2, তাহলে কি হবে 2S2O3 2 মাইনাস টেট্রাথায়োনাইড ইলেকট্রনগুলো হচ্ছে চলে যাবে, প্লাস হচ্ছে তোমার আয়োডিন, দেন হচ্ছে S4O6 টেট্রাথায়োনাইড প্লাস হচ্ছে 2 আয়োডিন। তাহলে আমরা এবার হচ্ছে দর্শক আয়ন বসাবো, এইখানে যদি দর্শক আয়ন বসাই তাহলে দেখো থায়োসালফেট আয়নের সাথে দর্শক আয়ন হচ্ছে তোমার কি আছে, সোডিয়াম আছে, তাহলে কয় অনুস হচ্ছে তোমার সোডিয়াম থায়োসালফেট তৈরি হবে। এখানে যদি দেখো একটা থায়োসালফেট দিয়ে হচ্ছে একটা সোডিয়াম থায়োসালফেট তৈরি হবে, তাহলে এখানে কয়টা আছে, 2টা। আচ্ছা 2 Na2S2O3 প্লাস হচ্ছে তোমার আয়োডিন, তাহলে হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনাইড যৌগ যদি আমি হচ্ছে তৈরি করি তাহলে কি হবে, Na2S4O6 প্লাস হচ্ছে এখানে তাহলে হচ্ছে এর সাথে দর্শক আয়ন রেখে সোডিয়াম আসবে, সোডিয়াম আয়োডাইড, তার সামনে 2টা ছিল, 2এই হচ্ছে তোমার এখানে আসবে। তাহলে এভাবে আমি হচ্ছে এটাকে কি করতে পারবো, সমতাকরণ করতে পারবো। এই সমীকরণটা আলাদা একটি হচ্ছে তোমার নাম আছে, আমরা যখন গাণিতিক সমস্যাগুলো করবো তখন হচ্ছে আবার এটা আলোচনা করবো, সেটার নাম হচ্ছে আয়োডিনিটি, অর্থাৎ আয়োডিন এখানে প্রমাণ দ্রবণ, তার মাধ্যমে এর ঘনমাত্রা অর্থাৎ সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা আমরা হচ্ছে কি করতে পারি, পরিমাপ করতে পারি। তাহলে ডাইরেক্ট আয়োডিনের সাথে যদি কিনা বলে সোডিয়াম থায়োসালফেটের বা হচ্ছে কোনো বিজারক পদার্থের হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করা যায়, তাহলে সেই ধরনের প্রক্রিয়াটাকে বলা হয় আয়োডিমিতি। আয়োডিমিতি ডাইরেক্ট আয়োডিনের সাথে, এটা আমরা পরে আবার হচ্ছে আর দেখো ট্রাই করবা, অবশ্যই হচ্ছে তোমার করার কথা, ঠিক আছে। এটি গেল হচ্ছে তোমার কি কয় নম্বর সমীকরণ, এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ, আমি যে নোট করে দিয়েছিলাম তোমাদেরকে। এবার হচ্ছে 7 নম্বর সমীকরণ আর একটু বাকি আছে, 7 নম্বর সমীকরণটা কি ছিল একটু আমরা দেখতে চাই। 7 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে এরকম, যদি হচ্ছে দেখো আমি যে তোমাদের নোট করে দিয়েছি যে কোন সমীকরণগুলো আমরা করবো সেইগুলোই আলোচনা করতেছি। আমার সমীকরণ ছিল হচ্ছে কপার সালফেট প্লাস হচ্ছে ছিল হচ্ছে তোমার কি আয়োডিন। সেক্ষেত্রে আমাদের জারণ বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে তোমার কি হচ্ছে সেটা আমরা হচ্ছে দেখতে চাই। প্রথমে তাই আমরা হচ্ছে যেটা দেখতে চাই, সরি আয়োডিন না, কপার সালফেট প্লাস হচ্ছে পটাশিয়াম তোমার হচ্ছে কি আয়োডাইড। তাহলে সেক্ষেত্রে আমরা বলছিলাম হচ্ছে কি হচ্ছে তোমার কোন পদার্থ, এটা হচ্ছে জারক পদার্থ, আর এটা ছিল হচ্ছে তোমার কি বিজারক পদার্থ। আবার বলছি এটা হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক হচ্ছে পদার্থ। প্রথমে তাহলে এইটা নির্ণয় করতে হবে।
তাহলে আমরা তারপরে এবার কি লিখবো, জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কার জারণ হবে, আমরা সেটি খুব ভালো করে জানি, বিজারকের হচ্ছে তোমার কি হবে, জারণ হবে 10 আয়ন পটাশিয়াম। তাহলে আয়োডাইড, তাহলে একটা আয়োডাইড একটা ইলেকট্রন ত্যাগ করে একটা আয়োডিন পরমাণুতে পরিণত হবে। নিয়ম তো তাই যে একটা আয়োডাইড একটা ইলেকট্রন ত্যাগ করে একটা আয়োডিন পরমাণুতে পরিণত হবে, কিন্তু আয়োডিন তো এক পারমাণবিক না, এটি হচ্ছে দ্বিপারমাণবিক। এই জন্য আমরা সামনে হচ্ছে 2 দিয়ে দিব, এখানেও তাহলে 2 হবে, এখানে তাহলে 2 হবে, অর্থাৎ দুইটা আয়োডাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে তোমার কি হবে, আয়োডিন অণুতে পরিণত হবে, যেহেতু দ্বিপারমাণবিক। ওকে, এবার আমরা লিখতে চাই হচ্ছে তোমার কি, বিজারণ। বিজারণ অর্ধ বিক্রিয়া। দেখো তো কপার বিজারণ অর্ধ, তার মানে জারক পদার্থ, আমরা বলছি কপার 2 থেকে কপার 1 প্লাস হবে, তাহলে এখানে হচ্ছে কপার 2 প্লাস কি করবে, সে তোমার হচ্ছে একটি ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে, সে হচ্ছে কপার 1 প্লাস, অর্থাৎ কিউপ্রিক থেকে কিউব প্লাস আয়নে হচ্ছে পরিণত হবে, একটা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে। তাহলে আমরা হচ্ছে এটাকে যদি হচ্ছে কি করি, 1 নম্বর সমীকরণ দিই, আর এটাকে যদি হচ্ছে তোমার কি করি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে আমরা যদি হচ্ছে এবার লিখি যে তোমার হচ্ছে 1 যোগ 2 ইন্টু তোমার হচ্ছে কত 2, অর্থাৎ আমরা ইলেকট্রনটাকে কি করতে চাই, সমাধান করতে চাই। নিয়মটা হচ্ছে এই পদ্ধতি, আগে ইলেকট্রনটাকে এখান থেকে সরাই দেব। সো ওকে, তাহলে হচ্ছে 2 আয়োডাইড 2 ইলেকট্রন এন্ড হচ্ছে তোমার কি আয়োডিন, দেন হচ্ছে তোমার কি এখানে 2 কিউপ্রিক প্লাস হচ্ছে 2 ইলেকট্রন এন্ড হচ্ছে 2 কিউ প্লাস। খেয়াল করো আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করছি, কেন, ইলেকট্রনগুলোকে আমরা হচ্ছে কি করতে চাই, সমাধান করতে। তাহলে আমরা হচ্ছে এবার কঙ্কাল সমীকরণ হয়ে যাবে, এবার দেখি আমরা, তাহলে 2Cu2 প্লাস প্লাস হচ্ছে 2 আয়োডাইড সমান 2 কিউ প্লাস আয়ন প্লাস হচ্ছে তোমার কি আয়োডিন। আমাদের হচ্ছে এটি হলো এই পর্যন্ত। এখন দেখো আমরা দর্শক আয়ন বসাইতে চাই, তাহলে দর্শক আয়ন এর সাথে হচ্ছে কে বলবে, আমরা যদি হচ্ছে দেখি কিউপ্রিকের সাথে হচ্ছে তোমার কে ছিল, সালফেট ছিল, তাহলে 2 অণু তৈরি হবে 2CuSO4 প্লাস এখানে হচ্ছে তোমার কে আছে আয়োডাইড, এর পাশে কে ছিল পটাশিয়াম, তাহলে কয় অণু তৈরি হবে, 2 অণু হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। কিভাবে 2 অণু, কারণ 2টা আয়োডাইড দিয়ে হচ্ছে 2টা পটাশিয়াম আয়োডাইড, একটা দিয়ে যদি একটা তৈরি করা যায় তাহলে 2টা দিয়ে কটা তৈরি করা যাবে, 2টা তৈরি করা যাবে। সো ওকে, এবার তাহলে এই পাশে হচ্ছে তোমার কি হবে, আমরা হচ্ছে লিখতে চাই, তাহলে কিউ প্লাস আয়ন, কিউ প্লাস আয়ন তোমার হচ্ছে কাকে ধরবে, তাহলে কিউ প্লাস আয়নটা এখানে হচ্ছে তোমার কি ঋণাত্মক আয়ন হচ্ছে তোমার কি আয়োডাইড, তাহলে হচ্ছে কিউ প্লাস আয়োডাইডের সংকেত আবার হচ্ছে এরকম যে Cu2I2, অর্থাৎ একটা কিউ প্লাস আয়োডাইড লিখতে কয়টা কিউ প্লাস আয়ন লাগছে, এখানে হচ্ছে 2টা, তাহলে 2টা কিউ প্লাস আয়ন ছিল, এই জন্য হচ্ছে তোমার কয় অণু তৈরি হচ্ছে, 1 অণু কিউ প্লাস আয়োডাইড তৈরি হচ্ছে। সংকেতটা দেখো, কিউ প্লাস আয়োডাইডের সংকেত কিন্তু Cu2I2, অর্থাৎ 2টা কিউ প্লাস আয়ন লাগে একটা কিউ প্লাস আয়োডাইড, তাহলে 2 অণু দিয়ে তোমার তৈরি হয়েছে হচ্ছে 2টা আয়ন দিয়ে তৈরি হয়েছে 1 অণু গেল, প্লাস তোমাকে আয়োডিন ছিল, আয়োডিন থাকে গেল। এখন সমস্যাটা কোন জায়গায়, সমস্যা একটি জায়গায় আছে, সমস্যাটা হচ্ছে খেয়াল করো যে বাম পাশে হচ্ছে তোমার পটাশিয়াম আছে, ডান পাশে এখনো কিন্তু পটাশিয়াম 10 আয়ন আমরা হচ্ছে রেখে নেই। তাহলে পটাশিয়াম আবার কাকে ভালোবাসে, পটাশিয়াম হচ্ছে সবসময় ভালোবাসে হচ্ছে তোমার কাকে, সে হচ্ছে সালফেটকে হচ্ছে ভালোবাসে, তাহলে আমার হচ্ছে পটাশিয়াম সালফেট K2SO4। এখন একটা জিনিস হচ্ছে খেয়াল করো, এবার এই পাশে এখানে একটু ঝামেলা, এখানে একটু ঝামেলা খেয়াল রাখতে হবে। এ পাশে পটাশিয়াম হচ্ছে 2টা ছিল, পটাশিয়াম 2টা আছে, সব ঠিক আছে, কিন্তু এ পাশে আয়োডিনের সংখ্যা ছিল হচ্ছে তোমার কয়টা, 2টা, আর এই পাশে হয়ে গেছে হচ্ছে কয়টা, 4টা। তাহলে আমি যদি একে হচ্ছে আবার বলছি যে এই পাশে হচ্ছে আয়োডিন আছে, পটাশিয়াম 2টা আছে, পটাশিয়াম 2টাই আছে, কিন্তু এই পাশে আয়োডিন আছে হচ্ছে তোমার কয়টা, 2টা, কিন্তু এই পাশে হয়ে গেছে হচ্ছে তোমার কয়টা, 4টা হয়ে গেছে, তাহলে সেটাই মিলাই নিতে হবে। তাহলে আমি যদি এখানে হচ্ছে কি করে দিই, 4 করে দিই, তাহলে এবার কিন্তু হচ্ছে তোমার কি মিলে গেছে, দেখো আয়োডিন মিলে গেছে, কিন্তু পটাশিয়াম 4 হয়ে গেছে, আর এখানে 2 আছে, তো তাকে হচ্ছে কি করে দিলাম, এবার 2 করে দিলাম। এখন দেখো সব দিকে ঠিক আছে, তার মানে সমতাকরণ কঙ্কাল সমীকরণ লেখার পরে দর্শক আয়ন যখন হচ্ছে বসাবা, তখন এখানে আরেকটি কাজ করতে হয়, এই জায়গাটা মনে রাখতে হচ্ছে।
অর্থাৎ পটাশিয়াম এবং আয়োডিনকে মিলানোর জন্য এটাকে পরবর্তীতে আরও 2 দিয়ে হচ্ছে একে গুণ করতে হয় এবং একেও 2 দিয়ে হচ্ছে গুণ করে দিতে হয়, তাহলেই হচ্ছে সমীকরণটা হয়ে যায়। এই ছিল হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ধারণ বিজারণ হচ্ছে সমীকরণ সমাধান। তুমি যদি বলো যে আমাকে হচ্ছে সব সমীকরণগুলো করে দেন, তাহলে বাসায় তুমি কি করবে? এই বাসার মধ্যে প্র্যাকটিস করবে। এমন কোনো সমীকরণ থাকবে না যেটা তুমি পারবে না। তারপরেও যদি সমস্যা হয় আমাকে হচ্ছে বলবে। এই সমীকরণগুলো তোমাদের কাছে খুবই কঠিন মনে হয়, সবগুলোই নোট করে ফেলতে হবে। আসলেই কঠিন না, আমি কি তোমাকে কঠিন করে দেখালাম? একটাও কঠিন না। 2টা প্রক্রিয়া করে দেওয়া হয়েছে, যেটা তোমার কাছে বেটার মনে হয় সেটাই প্র্যাকটিস, অথবা 2টাই প্র্যাকটিস করবা। যখন যেটা মনে হয় সেটা দিয়েই হচ্ছে কাজ করবে। আশা করি তোমাদের কাছে হচ্ছে ভালো লাগছে, তোমরা প্র্যাকটিস করবে বাসায়। অ্যান্ড নেক্সট ডেতে আমরা হচ্ছে গাণিতিক সমস্যা অর্থাৎ জারণ বিজারণের গাণিতিক সমস্যাগুলো দেখার জন্য আমরা হচ্ছে চেষ্টা করব। অর্থাৎ জারণ বিজারণ টাইট্রেশনের মাধ্যমে গাণিতিক সমস্যাগুলো আসে, পরীক্ষায় আসে। এটা সাধারণত হচ্ছে সমতাকরণটা 3 নম্বরের জন্য আসে, আর গাণিতিক সমস্যা আসে হচ্ছে 4 নম্বরের জন্য। ওকে, অর্থাৎ গ এবং ঘ মিলেই হচ্ছে এখান থেকে প্রশ্ন। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। এর মাঝে আবার একটি অনলাইন পরীক্ষা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমরা ভালো থাকি। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত।